হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি তনিমা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখন চলছে হচ্ছে রোজার মাস, আর রোজার মাসে তো অনেক অনেক কাজ থাকে। তো আজকে সারাদিন আমি কি কি কাজ করেছি, কি কি রান্না করলাম, কি কি ইফতার তৈরি করলাম, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলায় হচ্ছে আমি কিচেনে চলে গিয়েছিলাম, আর আজকে আমি দেখেন কি রান্না করছি। আজকে পাখির মাংস রান্না করব। তো এই জন্য পেঁয়াজটা ভেজে নিলাম, আর পাখির মাংসগুলোকে আমি 4 টুকরা করে নিয়েছিলাম, মানে একটি পাখি। তো ওগুলোকে এখন কষিয়ে রান্না করব। তো এটাতে আমি আসলে রেসিপি শেয়ার করছি না, জাস্ট কী কী রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি, আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিলে আমি অনেক খুশি হয়ে যাব, কারণ আমি কিন্তু ডেইলি ব্লগ আপলোড করি আর অনেক ধরনের ভিডিও আপলোড করি। তো সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটিতে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। পাখি মাংসটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব, এর জন্য অন্য একটা চুলায় ট্রান্সফার করে দিলাম। আর এখন আমি হচ্ছে আর একটু মশলা কষিয়ে নিচ্ছিলাম, কারণ আজকে একটি বাঁধাকপির রেসিপি রান্না করব। কারণ এই যে গরুর মাংস একটুখানি পড়ে আছে, মানে রান্না করার পরে আমাদের খাওয়া দাওয়ার পরে কিছুটা বেঁচে গিয়েছিল, তো ওইটা দিয়ে আমি বাঁধাকপিটা রান্না করব। আর বাঁধাকপি কিন্তু নর্মালি অত বেশি ভালো লাগে না, শুধু ভাজি করলে কেমন জানি লাগে। তো এইরকমভাবে রান্না করলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায় আর খেতে খুবই মজা লাগে। তো এই যে পাখির মাংসটা রান্না হচ্ছে, আর এদিকে বাঁধাকপিটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে মশলা কষিয়ে হচ্ছে আমি এইভাবে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি যে আমার পড়ে থাকা মাংসটা ছিল ওইটাকেই দিয়ে দিলাম। তো ওইটাকে মিক্সড করে দিচ্ছিলাম খুব ভালো করে, তারপরে একদম লো আঁচ করে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম চুলাতে। তারপরে হচ্ছে আমি ইফতারের জন্য একটু পাস্তা রান্না করতে চাচ্ছিলাম। তো পাস্তা দেখলাম আমার ছোটো একটি প্যাকেট আছে, তো ওইটার সঙ্গে আমি একটা ম্যাগি নুডলসও মিশিয়ে হচ্ছে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর আজকে পাস্তা আমি চিকেন আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো ওইগুলোকেও পিস করে কেটে নিয়েছিলাম। তো ওগুলো দিয়ে রান্না করলে পাস্তাটা খেতে মজা লাগবে। আর আজকে তো একটু ভিন্নভাবে রান্না করছি, কারণ ম্যাগি নুডলস মিশিয়ে দিয়েছি। জানি না আপনারা কি বলবেন এইটা দেখে, কারণ এইরকম করে তো কখনো কেউ পাস্তা রান্না করে না। তো যাই হোক, আমরাই যেহেতু খাবো তো আর সমস্যা কী। তো এরপরে পাস্তার জন্য আমি মশলা কষাচ্ছিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর টমেটো দিয়ে দিয়েছিলাম। আর এখন স্পাইসেস মিশিয়ে দিব, কিছু লবণ দিয়ে দিব, তারপর গরম মশলার গুঁড়া দিয়ে দিব, সয়া সস, টমেটো সস, এগুলো সব দিয়ে চিকেন আর চিংড়িটাকে আমি ভালো করে ভেজে ভেজে নিচ্ছিলাম, যেন এটা ভালো করে কুক হয়ে যায়। তো এটা রান্না হয়ে যাওয়ার পরে আমি পাস্তাটাকে মিশিয়ে দিব, আর পাস্তার যেই মশলাটা থাকে ওইটাও মিশিয়ে দিব। তো এগুলোই আসলে দিয়েছিলাম, আর তেমন কিছু মশলা দিইনি। ভাজা জিরার গুঁড়া দিয়েছিলাম, আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম, মানে ব্ল্যাক পেপার যেটা, ওইটা দিয়েছিলাম। তো এই সমস্ত মশলা দিয়ে আসলে রান্নাটা করেছিলাম। তো এখন পাস্তাটাকে আমি ঢেলে দিলাম, তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্সড করে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, তারপরে আমি নামিয়ে নিয়েছিলাম। তো এইটাই সিম্পল আমার পাস্তার রেসিপি, তেমন কিছু না হামরি। আমি আসলে রান্নায় ওইরকম এক্সপার্ট না, যেরকমভাবে করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো পাস্তাটাকে আমি একটু সার্ভ করে নিলাম একটা ডিশে। ইফতারে পাস্তাটা খেতে বেশ ভালোই লাগে, তবে আমার কাছে ছোলা খেতে বেশি ভালো লাগে। আর আমার হাজব্যান্ডের কাছে পাস্তা খুবই পছন্দের একটি খাবার, তো ওর জন্যই আসলে এটা রান্না করা। আর ভাজা পুরি তো খাওয়াই হয় ওরকম, মানে হালকা পাতলা খাওয়াই হয়, যদিও বাদ দিতে চাই কিন্তু তারপর বাদ দেওয়া হয় না, ওটা খাওয়া হয়ে যায় 2-1 পিস। তো কি আর করার। আর জিলাপি তো থাকতেই হবে মাস্ট। তো এই তো আমার পাস্তা সার্ভ করা ডান হয়ে। এখন আমি শরবত বানাবো। তো আজকে তরমুজের জুসটা বানিয়েছিলাম। তো এটা জাস্ট তরমুজটাকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, আর হালকা একটু চিনি দিয়েছিলাম, চিনিটা না দিলেও হয়, আর একটু ঠান্ডা পানি। আর এই যে দেখেন গাজরের হালুয়া বানাতে বসছি ইফতারের রোজার মধ্যে। তো গাজর আসলে হয়েছিল কি, আমার বাসায় অনেক পড়েছিল, নষ্ট হয়ে যাচ্ছিলো, তো যে কয়টা বেঁচেছিল ওগুলো দিয়ে আমি হালুয়া বানিয়ে ফেলেছি। আর এই যে সিঙ্গারা ভাজছি, তো সিঙ্গারাটাও খেতে হবে আজকে। তো এরপর আমার হাজব্যান্ড চলে আসছে বিকালে। তো ওর অফিস হচ্ছে ছুটি হয়ে গেছে। তো ও আসার পরে এখন কি করলো জানেন, এখন আমাকে বলে স্যান্ডউইচ খাবে, কারণ আমি ডিম সেদ্ধ করেছিলাম ইফতারে খাওয়ার জন্য। তো সে আসলে ডিম সেদ্ধটা খেতে অত বেশি লাইক করে না, তো সে বললো যে স্যান্ডউইচ খাবে, এই জন্য সে আবার বাইরে গিয়ে পাউরুটি কিনে নিয়ে আসছে। তো যা বলা সেরকমই কাজ। আমি হচ্ছে স্যান্ডউইচ বানানোর জন্য যে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। তো এখানে মেয়োনিজ নিয়ে নিয়েছিলাম, তারপরে মাস্টার্ড সস নিয়ে নিয়েছিলাম, আর টমেটো সস নিয়ে নিয়েছিলাম। আর এই যে বাটার, এটাকে হচ্ছে একটু ওভেনে দিয়ে মেল্ট করে নিয়েছি। তো পাউরুটিগুলোর উপরে জাস্ট এই বাটারটাকে একটু ব্রাশ করে দিব। তারপরে হচ্ছে আমি ডিমটা সেদ্ধ করা যেটা ছিল ওইটাকে একটু ছোট ছোট টুকরা করে নিয়েছিলাম।
তো সবগুলোতে আমি বাটারটা ব্রাশ করে দিচ্ছিলাম, মানে ব্রাশ করছিলাম না, জাস্ট লাগিয়ে দিচ্ছিলাম। তো একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, তারপরে হচ্ছে সবগুলা সস আমি দিয়ে দেবো একে একে। তো এইটা আসলে বানানো খুবই ইজি একটা কাজ, মানে স্যান্ডউইচ বানাতে তেমন সময়ই লাগে না, জাস্ট সব কিছু হাতের কাছে থাকলেই বানানো হয়ে যায়। আর যত জিনিসপত্র দিবেন ততই টেস্টটা বাড়বে। একটু টমেটো, গাজর, তারপর শসার সালাদ এটার সাথে মিক্সড করলেও খুব মজা লাগে খেতে। তো এইভাবেই আসলে স্যান্ডউইচটা বানাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন সব কিছু যা যা ছিল সব মিক্সড করে ডিমটা আমি ভেতরে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এটাকে এখন সবগুলো ব্রেডের উপরে দিয়ে দিব। তো এইটাকে দেওয়ার পরে তারপরে আমি আরেকটা উপরে ব্রেড দিয়ে দিব, আর ওইটার দেওয়ার পরে আমি এটাকে পিস করে কেটে নেব। আর তখন কিন্তু একদম আজানের টাইম হয়ে যাচ্ছিলো, মানে একদমই টাইম ছিল না। আমার হাজব্যান্ড আবদার করেছে, এখন তো সেটা শুনতেই হবে, আর কোথায় যাব বলেন। তো তারপরে খুব তাড়াহুড়া করে আমি এটাকে মেক করছিলাম। তো এরপরে আবার আরেকটা ঝামেলা বেঁধে গেল, সেটা হলো স্যান্ডউইচ মেকারে আমি যখন এটা দিলাম, এইটা মানে অনেক বড় সাইজ হয়ে গেছে, মানে আমাদের স্যান্ডউইচ মেকারের সাইজটা একটু ছোটো ছিল, এই জন্য এটা কোনোভাবেই আটাতে পারছিলাম না। পরে এটাকে আমি আবার হচ্ছে 4 ভাগ করে কেটে নিয়েছিলাম। তো 4 ভাগ করে কাটার পরে তখন ওই ছোটো ছোটো টুকরাগুলো স্যান্ডউইচ মেকারের মধ্যে এঁটে গেছিলো, তারপরে আসলে স্যান্ডউইচটা ফাইনালি তৈরি হয়েছিল। তো ছোটো ছোটো পিস করার পরে এটা দেখতে একদম ক্লাব স্যান্ডউইচের মতো লাগছিল, তো বেশ ভালোই লাগছিল। তো এভাবে স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে দিলাম, তারপরে কিছুক্ষণ পরে স্যান্ডউইচটা রেডি হয়ে গেল। আর ইফতারের একদমই টাইম ছিল না, মাত্র মনে হয় 5 মিনিটের মতো বাকি ছিল। তো আমি খুব তাড়াহুড়া করে স্যান্ডউইচগুলোকে উঠিয়ে নিলাম, দেন হচ্ছে তাড়াতাড়ি করে শরবতগুলো ঢেলে নিচ্ছিলাম। তো এই হচ্ছে আমার ইফতারের টেবিল। তো দেখেন এরকমই ছিল ওই দিনটা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।